তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা সকলেই জানো যে নিট 2025 আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টেট কোটার যে কাউন্সিলিং সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ডাব্লিউবিএমসিসি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই কাউন্সিলিংয়ের টোটাল যে শিডিউল, তারপরে ডেট প্লেসড যা যা আছে সবকটাই কিন্তু সমস্ত নোটিশ কিন্তু ডাব্লিউবিএমসিসি তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে। অ্যান্ড কাউন্সিলিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 31 জুলাই 2025। কিন্তু আমরা যেটা দেখলাম যে এবছর কাউন্সিলিংয়ে যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট, তারপরে হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান, এই যে সময়টা কিন্তু খুবই সংক্ষেপ, মানে জাস্ট 1 থেকে 2 দিন আমাদের হাতে সময় থাকছে অনলাইন রেজিস্ট্রেশন করার পরে। তো এই কম সময়ের মধ্যে কিন্তু একটা স্টুডেন্টের সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু কমপ্লিট করে ওঠা কিন্তু কখনোই মানে এতটা ইজি নয়, যেহেতু স্টুডেন্টের কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেজন্যই কিন্তু আমরা যেহেতু অনেকেই ভাবছিলাম যে এই ডেটটা কিন্তু একটু এক্সটেন্ড করা দরকার আছে। তো ফাইনালি কিন্তু ডাব্লিউবিএমসিসি তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু মানে আবার হচ্ছে তোমাদের রিশিডিউল ডেট দিয়ে দিয়েছে। আমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেটটা দেওয়া হয়েছে এখন, এখানে কিন্তু অনেকটা ডেট এক্সটেন্ড করছে কাউন্সিলিংয়ের। তো চলো আজকের ভিডিওতে আমরা সেটা ডিটেলসে ডিসকাস করব যে কতটা মানে কত দিন পর্যন্ত আর কি ডেটটা এক্সটেন্ড করেছে, আর কবে কোন দিন কী কী করতে হবে। তো চলো সেটা আমরা আজকের ভিডিওতে ডিটেলসে দেখে নেব। তো তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশাপাশি মাস্ট কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত আপডেট, কাউন্সিলিংয়ের সমস্ত আপডেট, সমস্ত প্রোফার্মা যা কিছু আছে সবটা কিন্তু একদম পুরো সবার প্রথমে পেয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের আজকের এই ডিসকাশন। তো দেখো এখানে যেটা বলছে যে এই যে রিশিডিউল যেটা ডাব্লিউবিএমসিসি পাবলিশ করেছে, এটা কবে করেছে দেখো, ডেট হচ্ছে যে 1 আগস্ট 2025 এই নোটিশটা সেটা কিন্তু ডাব্লিউবিএমসিসি দিয়েছে। তো চলো আমরা এখানে সংক্ষেপে দেখবো, তো ডিটেলসে দেখবো না, জাস্ট দেখবো কোন দিনে কী করতে হচ্ছে। তো আগে যেটা ছিল যে দেখো, ফার্স্টে আমাদের যেটা করতে হবে যে অনলাইন রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট কোয়ালিফাই থোড়া নিট ইউজি 2025। এখানে প্রথমে তোমাদের যেটা করতে হয় অনলাইন রেজিস্ট্রেশন, তারপর অনলাইন ফি পেমেন্ট। আগে যেটা অনলাইন রেজিস্ট্রেশনের ডেট ছিল যে 31 জুলাই টু 3 আগস্ট। তো এবার দেখো রিশিডিউলে সেটা কী করছে দেখো, 31 জুলাই থেকে যেটা শুরু হয়েছিল 7 PM সেটা থাকছে, এক্সটেন্ড করছে কতদিন, 8 আগস্ট, অর্থাৎ আগস্টের 8 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করছে 6 PM, অর্থাৎ 5 দিন কিন্তু ডেটটা এক্সটেন্ড করেছে। অনলাইন ফি পেমেন্ট যদি দেখি সেটাও হচ্ছে যে 8 তারিখ রাত 12টা পর্যন্ত। দেখো অনলাইন রেজিস্ট্রেশন শেষ হচ্ছে 8 তারিখ সন্ধ্যা 6টা, তারপরে কিন্তু তোমাদের হাতে 6 ঘন্টা টাইম থাকছে ফি পেমেন্টের জন্য। তো সেখানে দেখো মিডনাইট অফ 8/8/2025, অর্থাৎ আগস্টের 8 তারিখ কিন্তু তোমাদের রাত 12টার মধ্যে ফিসটা, অনলাইন ফিস পেমেন্ট করতে হবে। তো যখন তোমরা অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করছো, ফিস পেমেন্ট করছো, তারপরে কি হচ্ছে যে তোমাদের সাকসেসফুলি যখন এই টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কিন্তু তোমাদেরকে একটা কলেজ তোমাদেরকে সিলেক্ট করা হবে। তো সেইটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দেখো এখানে কি বলছে, আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেট ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ টাইম স্লট বাই দ্য সফটওয়্যার। ঠিক আছে, তো তোমাদেরকে যে কলেজটা দেওয়া হবে, যে কলেজে তোমাদেরকে ডেজিগনেটেড যে কলেজটা থাকবে টাইম প্লেস, তো সেই মতো কিন্তু সেই কলেজে গিয়ে তোমাদেরকে তোমার ডকুমেন্টটা ভেরিফিকেশান করতে হবে। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশানটা কতদিন চলবে সেটা দেখো, 1 আগস্ট, 2 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট, 6, 7, 8, এই 8 দিন তো থাকছেই। তার পাশাপাশি কিন্তু 9 আগস্ট, ঠিক আছে, আগস্টের 9 তারিখ পর্যন্ত কিন্তু এটা এক্সটেন্ড করছে। এবার হচ্ছে যে 8 তারিখ পর্যন্ত তোমরা যে সার্ভার টাইমটা আছে সেটা হচ্ছে 11 AM টু 4 PM, আর 9 তারিখের ক্ষেত্রে সার্ভার টাইমটা হচ্ছে 10 AM টু 1 PM, অর্থাৎ 9 তারিখ কিন্তু তোমাদেরকে দুপুর 1টার পরে গেলে কিন্তু আর ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে না। তো তোমরা এই জায়গাটা খেয়াল রাখো, সার্ভার টাইম যেটা আছে ঠিক এই টাইমের মধ্যেই যাবে, তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। ঠিক আছে, তো যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা সাকসেসফুলি হয়ে যাচ্ছে, যখন তোমরা সাকসেসফুলি ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিচ্ছ, তারপরে তোমাদের একটা এই যে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটদের একটা লিস্ট পাবলিশড হবে। পাশাপাশি কিন্তু রাউন্ড অনের যে সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু পাবলিশড হবে। তো দেখো, পাবলিকেশন অফ লিস্ট সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট অ্যান্ড পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড অন, এটা কবে হবে, 9 আগস্ট 2025 আফটার 3 PM। ঠিক আছে, অর্থাৎ 9 তারিখ কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা কমপ্লিট হচ্ছে, 9 তারিখ দুপুর 1টা, এবং 9 তারিখে কিন্তু দেখো বিকাল 3টার পরে কিন্তু তোমাদেরকে রাউন্ড অনের সিট ম্যাট্রিক্স অ্যান্ড পাশাপাশি সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটদের সেই লিস্টটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। তো যখনই তোমাদের লিস্ট পাবলিশ হয়ে যাচ্ছে, সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়ে যাচ্ছে, তারপরে কি হবে, তোমাদেরকে যে সমস্ত স্টুডেন্টরা ওই লিস্টের নাম থাকবে ভেরিফাইড সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটদের যে লিস্ট, ওই লিস্টে যাদের যাদের নাম থাকবে তাদের জন্য কিন্তু অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিংয়ের অপশানটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো অনলাইন চয়েস ফিলিং চয়েস লকিংয়ের অপশানটা কবে অ্যাভেল হবে দেখো, 9 তারিখ 5 PM, 9 তারিখ সন্ধ্যা মানে বিকাল 5টা থেকে
রাত 12টা পর্যন্ত। 10/8/2025 অর্থাৎ 9 তারিখ বিকাল 5টা থেকে 10 তারিখ রাত 12টা পর্যন্ত এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের চয়েস ফিলিং চয়েস লকিংয়ের ব্যাপারটা কমপ্লিট করতে হবে। 10 তারিখ রাত 12টার পরে যদি তোমরা চয়েস ফিলিং করতে চাও সেক্ষেত্রে কিন্তু আর হবে না, ততক্ষণে কিন্তু এই পেজটা কিন্তু ক্লোজ হয়ে যাবে, তোমরা কিন্তু আর চয়েস ফিলিং চয়েস লকিংয়ের অপশানটা আর পাবে না। এরপরে কি হবে, চয়েস ফিলিং চয়েস লকিং তো হয়ে গেল। এবার যেটা হবে তোমাদেরকে পাবলিকেশন অফ রেজাল্ট, অর্থাৎ তোমাদের যে কলেজগুলো তোমাদের অ্যালোটেড হবে সেই অ্যালোটেড কলেজের যে রেজাল্ট, তোমার কোন কলেজে অ্যালোটেড তুমি হলে সেই রেজাল্টটা পাবলিশড হবে কবে, আফটার 4 PM 12/8/2025 অর্থাৎ আগস্টের 12 তারিখ বিকাল 4টার পরে কিন্তু তোমার কলেজ অ্যালটমেন্ট যে লিস্ট সেটা কিন্তু পাবলিশড হবে। ঠিক আছে, তো কলেজ অ্যালটমেন্ট লিস্ট যখন পাবলিশড হয়ে যাচ্ছে তারপরে আমাদের যেটা কাজ থাকে যার যে কলেজগুলো অ্যালোটেড হচ্ছে সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। তো এখানে দেখো যেটা বলছে, দ্য রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অ্যালোটেড ক্যান্ডিডেট টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট, যে সমস্ত স্টুডেন্টদের যে কলেজে অ্যালোটেড হচ্ছে তাদেরকে সেই কলেজে গিয়ে কিন্তু মানে অ্যাডমিশন নিতে হবে ফর গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে, যে ধরো MBBS এর জন্য যারা যে গভর্নমেন্ট কলেজগুলোতে অ্যালোটেড হয়েছে তাদের সেই গভর্নমেন্ট কলেজে গিয়ে কিন্তু তোমার অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। এবার এখানে একটা জিনিস দেখো, ফর অল প্রাইভেট মেডিকেল কলেজ দ্য অ্যাডমিশন প্রসেস উইল বি ডিফারেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইন কলকাতা রিলেটেড নোটিস উইল বি পাবলিশড ইন দ্য ওয়েবসাইট। ঠিক আছে, তো যারা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে, যাদের প্রাইভেট মেডিকেল কলেজে অ্যালোটেড হবে তাদের জন্য কিন্তু সেই প্রাইভেট মেডিকেল কলেজে যেতে হবে না, কলকাতার মধ্যে যে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো তো আছে সেই কলেজগুলোতে তোমাদের বলে দেওয়া হবে যে তোমার এই কলেজে যেতে হবে, সেখানে গিয়ে তোমার অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হবে। এবার তোমাকে সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজ গিয়ে তোমার অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। এবার যারা BDS যারা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যালোটেড হচ্ছে তাদের জন্য দেখো, ফর অল প্রাইভেট ডেন্টাল কলেজ ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ, যারা প্রাইভেট BDS এর জন্য যে সমস্ত কলেজে অ্যালোটেড হবে তাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু হবে ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজে। ঠিক আছে, তারপরে দেখো WBMCC কি বলছে উইথ রিকোয়েসাইট অরিজিনাল ডকুমেন্ট কলেজ রিকোয়েসাইট ফি অ্যান্ড বন্ড। ঠিক আছে, তো তোমরা যে কলেজের জন্য অ্যালোটেড হয়েছে সেই কলেজে যখন অ্যাডমিশন নিতে যাবে তখন কিন্তু তোমাদের সাথে করে মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি তোমাদেরকে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সাথে কলেজের রিকোয়েসাইট ফি অ্যান্ড বন্ড এইগুলো কিন্তু তোমাদেরকে সাথে ক্যারি করতে হবে। ঠিক আছে, তো এইগুলো নিয়েই তোমরা যাবে সেই কলেজে। যারা প্রাইভেটের জন্য আছো কলকাতায় যে সমস্ত গভর্নমেন্ট কলেজে তোমাদের যেখানে যেতে বলা হবে সেখানে যাবে, গিয়ে তোমাদের কিন্তু টোটাল অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো এই যে অ্যাডমিশন প্রসেস কবে থেকে স্টার্ট হচ্ছে দেখো, 13th আগস্ট 14th আগস্ট এই দুটো দিন কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস চলবে ফর রাউন্ড অন। ঠিক আছে, 11 AM to 4 PM এই টাইমের মধ্যে তোমাদেরকে সেই কলেজে গিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে যে রাউন্ড অনের আমাদের টোটাল যেটা হচ্ছে শিডিউল আছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, যেটা হচ্ছে রিশিডিউল। আগে একটা শিডিউল দেওয়া হয়েছিল বাট সেইটাতে কিন্তু টাইম অনেক শর্ট ছিল, তার জন্য আর কি এক্সটেন্ড করা হয়েছে।